ডাইনোসর, এই ছিল 5টা নিউট্রিশন দিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এবং এই নিউট্রিশন কোথা থেকে আসতো? তখন আমরা থাকতাম তো এয়ারপোর্টের কাছে একটা জায়গা, বিরাটি বলে একটা জায়গা, আপনার চিনবেন, আমরা সেখানে থাকতাম। কিন্তু নিউট্রিশন তো কলকাতায় কোনো অফিসই নেই, মোবাইল ফোন নেই, কারোর কাছে মোবাইল নেই। আজকে আপনি টুক করে ফোন করছেন, অর্ডার বানিয়ে নিচ্ছেন অফিসে, আপনি টুক করে ব্যাঙ্গালোরে ফোন করছেন, আপনার অর্ডার হয়ে যাচ্ছে, টাকা ফেলে দিচ্ছেন, হয়ে যাচ্ছে। এসব ছিল না তখন। তখন এসটিডি বুথে একটা অর্ডার করতে গেলে 300, 400, 500 টাকা শুধু ফোন করতে লাগতো অর্ডার করার জন্য। কারণ 1 মিনিটে 6 টাকা করে যাচ্ছে, পরপর উঠছে 1 মিনিটে 6 টাকা। আমি যতক্ষণ কথা বলছি ওখানে টাকা বাড়ছে কিন্তু, আর চাইছি যত কম টাকায় অর্ডার করা যায়, যত কম টাকায় অর্ডার করা যায়। এইরকম কন্ডিশনে তারপরে সেই টাকা ফেলতে যাও ব্যাংকে, তার 7 থেকে 10 দিন পর ব্যাঙ্গালোর থেকে আমার বাড়িতে খাবার আসবে, এইরকম কন্ডিশন। আর আজকে টুক করে যাচ্ছ কলকাতা অফিস থেকে খাবার নিয়ে চলে আসছো, টুক করে যাচ্ছ আসানসোল অফিস থেকে খাবার নিয়ে চলে আসছো, হাতের কাছে নিউট্রিশন রয়েছে, হ্যাঁ কি না? আজকের দিনে তখন ভাবো তো আমরা শুরু করেছিলাম যে কাকে বলা যায় ওজন কমানোর কথা, কাকে বলবো? আজকের মতো এত মোটা লোক যখন ছিল না, আজ থেকে 25 বছর আগে মোটা ছিল, কিন্তু আজকে যেমন বেড়ে গেছে, আরো 5 বছর পর আরো বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আর যত ওজন বাড়বে তত প্রবলেম বাড়বে কিনা? বাড়বে তো। তাহলে আমাদের কাছে আরো অপরচুনিটি বাড়বে। আজকে বাবা খাচ্ছে, কালকে সন্তান খাবে, তারপরে বউ খাচ্ছে, তারপরে তার মেয়ে খাবে। তো এটা বাড়তে থাকবে, জেনারেশন টু জেনারেশন নিউট্রিশন খেতে থাকবে, বলতে পারলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম যে এই কাজটা যদি আমি মন দিয়ে শিখতে পারি, তাহলে কিন্তু আমার খাবারের অভাব হবে না, আমি, আমার বউ, আমার ছেলের, আমাদের খাবারের অভাব হবে না, কোনো দোকানে কাজ করতে হবে না। এই চিন্তাটা নিয়ে শুধু মনে করলাম আমাকে কাজটা ভালো করে শিখতে হবে। কে শেখাবে? কে শেখাবে? ভারতবর্ষের কলকাতাতে তখন আমরা সব মিলে জনা 20-25 জন রয়েছে যারা কোম্পানিতে এসেছে। শেখাবে কে? বই পড়ে তো কিছুই শিখতে পারছি না, ছবি দেখতে পাচ্ছি, এই ওজন কমিয়েছে, কোম্পানির এসটিএস হতো কোম্পানি, আর এখানকার ছবি না, সব বিদেশিদের ছবি। আর কোম্পানি বলছে শেক খেতে হবে 2 বার করে, ট্যাবলেট খেতে হবে 3 বার করে, বাড়ি ঘর 1 বার খাবে, ওজন কমবে, ওজন না কমলে টাকা ফেরত। এই যে ওজন না কমলে টাকা ফেরত, এটাই ছিল আমার কাছে প্লাস পয়েন্ট এই কোম্পানি কাজ করে। আমি সবাইকে বলতাম ওজন না কমলে টাকা ফেরত না, তাহলে টাকা যখন ফেরত লাগে 1 মাস খাওয়া, ওজন কমলেই তোকে টাকা দিয়ে দেবো, দিতে হবে না, খেতে হবে না, খাও, 1 মাসে যদি ওজন না কমে পুরো টাকা নিয়ে নাও, কিন্তু তোমাকে পুরো টাকা দিয়ে খাওয়াটা খেতে হবে। তো কেউ খেলো না, না আমার কাকা, কাকার বউ, পিসি, কেউ খেলো না, সবাই কিন্তু তখন মাস গেলে, তখনকার দিনে 1 লাখ টাকার কাছাকাছি রোজগার, কারোর 80,000, কারোর 1 লাখ, সব এয়ারলাইন্সে চাকরি করে আমার পিসি কাকারা, কিন্তু কেউ খেলো না। জানো খেলো কে বলতো? আমি যেখানে থাকি সেখানে একটা স্টেশন আছে, বিরাটি স্টেশন বলে, নাম শুনে থাকবে। সেই স্টেশনে জুতো সেলাই করে আমারই হকার বন্ধু, তার বউ, এবং তার স্বামী জানে না। সে তার স্বামীকে না জানিয়ে